রাধে রাধে, শুভ সকাল সবাইকে। আমি সকাল সকাল ছাদে চলে এসেছি একটুখানি ছাদের মধ্যে হাঁটা চলা করতে। এরপরেই কিন্তু নিচে চলে যাব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি। ছুতে গিয়েও যেন হাতের নাগালে না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। দেখতেই তো পেলে ছাদ থেকে নেমে আমি কিন্তু ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর এখন দেখো আমি পড়তেও বসে গেছি। আর আজ থেকে জানো তো আমার স্কুল স্টার্ট হচ্ছে। এটা সেই মানডের ভিডিও। কতদিন পর ভিডিওটা আপলোড করছি। এখন ভিডিও এডিট করতে বা ভিডিও বানাতে আপলোড করতে কিচ্ছুই ইচ্ছে করে না, কিন্তু কেন আমি সেটা বুঝতেই পারি না। তো চলো পড়াগুলো কমপ্লিট করে নি। চোখে কত কত তুই চলি যখন তোরই হলো এই তুই আসলি যখন তোরই হলো দু চোখে আঁকছে শীত। অনেক পড়াশুনো হয়ে গেল, এখন প্রায় 9:45 বেজে গেছে। এদিকে দেখো মা কিন্তু আমার টিফিন বানিয়ে দিয়েছে, আর ব্যাগে এখন আমি টিফিনটা রেখে দিচ্ছি। আর আজকে কিন্তু জানো আমি নতুন ব্যাগ নিয়ে যাব স্কুলে। ক্লাসের প্রথম দিন আজকে নিউ ব্যাগ, নিউ বটল সব কিছুই নিয়ে যাচ্ছি। আর এই দেখো আমার ব্যাগটা পুরো রেডি হয়ে গেছে। আর প্রচুর গরম পড়ে গেছে জানো তো, ওই জন্য নিয়ে নিচ্ছি একটা পাখা। তবে এটাতে কি আর কাজ হয়? যে পরিমাণে গরম পড়েছে এটাতে কিছু হবে বলে আমার অন্তত মনে হয় না। নিচে গিয়েই দেখলাম মা এখানে রান্না করছে, আর আজ হচ্ছে মাটন। আমার সব থেকে অপছন্দের খাবার বলতে পারো এটা, কারণ আমি এটাকে সহ্যও করতে পারি না আর গন্ধও সহ্য করতে পারি না। তো মা দেখছিলাম বাইরে রান্না করছিল, মা আমাকে রসুন দিতে বলল, ওই জন্য আমি একটা রসুন দিয়ে দিলাম। দেখি আমি তুমি হারা। সেদিন বিকেলে জানো তো আর কিছু আমার খেতে ইচ্ছে করছিল না। মাটন তো হয়েছিল, বাট আমার জন্য কিন্তু চিকেনও হয়েছিল। তখন তো আর আমি ছিলাম না বাড়িতে, না হলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আর আজ স্কুলে না আমি গোল্ড মেডেল পেয়েছি ম্যাথস অলিম্পিয়াডে। এটা ক্লাস 8-এ হয়েছিল, ডিসেম্বর মাসে মেবি হয়েছে। হ্যাঁ, ডিসেম্বর মাসে হয়েছিল, আর এপ্রিল মাসে পেলাম। ঠিক আছে, তো এটা চেক করতে সব কিছু করতে একটু লেটই হয়, যদিও ক্লাস 8-এরটা ক্লাস 9-এ পেলাম। আগের বারেও ওরকমই হয়েছিল অনেকের সাথে। তো ম্যাথসে আমি কি করে ফার্স্ট হয়ে গেলাম, কি করে গোল্ড মেডেল পেয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। কারণ ম্যাথসে আমি প্রচুরই খারাপ। আমার ম্যাথসে একটু বুদ্ধি নেই, আর কোনোদিন হবে বলে আমার মনেও হয় না। আর এই দেখো সার্টিফিকেট আর গোল্ড মেডেল দুটোই কিন্তু দিয়ে দিয়েছে। গোল্ড মেডেলটা তোমাদেরকে আমি খুলেও দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি তোমরা দেখতে থাকো। চলো। मिल नहीं पाते कहीं से निकल आए जन्म के नाते है मीठ। আদেও এটাতে গোল্ড আছে কি না আছে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু এটা আমার কাছে সত্যি বলতে গেলে একটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারো। কারণ এটা সহজে তো সবাই পায় না বলো। আমিও যে পাবো বলে কখনো ভাবতে পারিনি, কি করে পেলাম ভগবানই জানে। তো যাই হোক, এখন কিন্তু আমি পড়তে বসে গেছি। আর আজ না আমাদের এখানে মেলাতে বাজি ফোটানো রয়েছে। বাজি ফোটানোর পরেও যদিও মেলা চলবে, তবে রাত্রের দিকে কিন্তু আমি বাজি ফোটানো দেখতে যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক কি হয়, জানি না কি হতে চলেছে। আর এই দেখো আমি এখন ম্যাথস করছি। বাবা, ম্যাথস করতে গেলে আমার গা দিয়ে যেন সব কিছু বেরিয়ে যায়। এই গা দিয়ে কিছু বেরোয় না, মানে যাই হোক গায়ে জ্বর চলে আসে। কি বলতে গেলাম আর কি বলে ফেলি, মানে আমিও না আজব। रबा मेरे नाम ते उसे तेनु दिल दा वास्ता তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামে না লেখা নাম এঁকেছে তার গানে
তোমাকে না ক্যামেরা অন করে কখনো ম্যাথস করা যায় না। আমি ক্যামেরা অফ করেই কত ম্যাথস ভুল করি। আবার যদি ক্যামেরা অন করে ম্যাথস করি বা কিছু পড়ি তাহলে তো ব্যাস হয়েই গেল। চিঠি কত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর একা একা হাঁকা ছুঁয়ে যায়। তোমরা কিন্তু কেউ আবার ভেবো না এটা আমার পাওয়ারের চশমা। পাওয়ারের এক চশমা না, আমার এখনো পর্যন্ত চশমা লাগেনি, জানি না ভবিষ্যতে কি হবে। একা চিঠি একা একা গান, যদি বলি সে সবই তোমারই। একা চিঠি একা একা গান, সহিয়া 2000 years later. আমি যে ভ্লগে এখন কি শেয়ার করব কি না শেয়ার করব বুঝে উঠতে পারছি না। আর তোমাদের জন্য কি বা ভিডিও দেব, কেউ আমাকে একটু সাজেশন দাও না গো। যেই ভিডিওগুলো তোমরা দেখতে পছন্দ করবে সেগুলোই আমি বানানোর চেষ্টা করব। আর এখন দেখো চলে এসেছি রাতে বাজি ফোটানো দেখতে। দেখতে পাচ্ছ কত বাজি ফুটছে। আর আজকে কিন্তু মেলাতে মারাত্মক 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 পরিমাণে ভিড় আছে। চলো তোমরা একটুখানি বাজি ফোটানো এনজয় করতে থাকো আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, আর সবাই অ্যাড সহ ভিডিও দেখবে আমার। ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়, মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। আহারে ওই মেঘের বার, উধাও পাখি মন আমার। আহারে ওই মেঘের বার, উধাও পাখি মন আমার। ব্যাকগ্রাউন্ডে যে গানটা লাগিয়েছি না, ওই গানটা আমার প্রচুর ভালো লাগে। কতদিন পর গানটা খুঁজে পেলাম। আগে জানো তো আমার দিদিরা যখন গান শিখতো তখন এই গানটা ওরা তুলেছিল, আমার বেশ ভালো লাগতো গানটা। আমি ছোট ছিলাম তখন, তবে বসে বসে শুনতাম আর কি সুন্দর তাল মিলাতাম। ঝড় হয়ে বাতাসে সবই দোলা, মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়, মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। বাজি ফাটাটা কি সুন্দর দেখতে লাগছে বলো। আমি হালকা স্লো মোশন করে দিয়েছি, আমার ভালোই লাগছে দেখতে। আর এই দেখো মা না গিয়েছিল একটা নিমন্ত্রণ বাড়ি বলতে ওখানে কীর্তন ছিল, তো সেখান থেকেই মা এই খাবারগুলো। 2000 years later. আমার হঠাৎ মুখ দিয়ে ব্লিডিং হলো কেন জানো? শুধুমাত্র এইটার কারণে। তোমরা নিজেরাও দেখো, তোমাদেরও ভয় লেগে যাবে। আমিও প্রথমে ভীষণ 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 ভয় পেয়ে গেছিলাম সত্যি বলতে। ভয় পেলে তো আমিও ঠিক এটার জন্যই ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ করে দেখেছি তো ওই জন্য ভয় পেয়ে গেছি, কিন্তু আমার মাথায় একদম খেয়াল নেই যে ওটা আমারই হাত। তো যাই হোক, আমার কাছে কন্টেন্ট ছিল না, এই উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছি। যাই হোক, আর মুখ দিয়ে ব্লিডিংটা কিন্তু একদমই সত্যি। মুখ দিয়ে ব্লিডিং হওয়ার কারণ হলো আমার দাঁত ভেঙেছে। আমার এখনও দুধের দাঁত ভাঙছে, মানে ভাবা যায় এটা কোনোদিন হতে পারে, কী জন্য হলো ভগবানই জানে।
আর এখানে দেখো আমার চোখ মুখ ফুলে গেছে, এটার জন্য একটা বড় কারণ আছে যেটা আমি এখানে বলতে পারবো না, কাউকেই বলতে পারবো না, বাট কিছু একটা হয়েছে আমার সাথে। তো আমি ওই জন্য ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানিয়ে মন ঠিক করছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। তবে কী ব্লগ সেটা আমি কিন্তু বলতে পারছি না, তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।